স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরটিতে যেসব বাক্স, টিনের কৌটা, নানা সাইজের ডিব্বা দেখা যাচ্ছে, এগুলোর প্রায় সব কয়টি 100 বছরের বেশি পুরনো। আর এসব কৌটায় রাখা আছে দুর্লভ ও দুষ্প্রাপ্য গাছের শেকড় বাকড়, যা মানুষের শারীরিক নানা সমস্যার ওষুধ হিসেবে কাজ করে। কিন্তু তার চেয়েও অতি দুর্লভ যে বস্তুটি, সেটা হলো বাঘের দুধ। কিন্তু আসলেই কি বাঘের দুধ বলে কিছু আছে? যেমন ধরুন ডুমুরের ফুল, আমাবস্যার চাঁদ, এগুলো সবই রূপক অর্থ, মানে যা সহজে পাওয়া যায় না। তাহলে বাঘের দুধ বস্তুটা কি, আর কি বা এর ব্যবহার? এই হলো বাঘের দুধ, বহুল প্রচলিত বাঘের দুধ। সবাই যেটা দেখতে আসে অনেক জায়গা থেকে। বেশিরভাগ মানুষ খুব ইনোসেন্ট পিপল, তো এখানে যেরকম ব্লিচিং পাউডার খুঁজতে গেলে পরেও মানুষ বলে গ্লিসারিন পাউডার, তো আপনাকে বুঝে নিতে হয় যে সেটা ব্লিচিং পাউডার চাইছেন। তো ঠিক একইভাবে এটা আসলে বাঁশের দুধ। তো এই বাঁশের দুধ হ্যাজ বিন কনভার্টেড টু বাঘের দুধ। তো বাঘের দুধ এমনিতে একটা মেটাফোর। এই বাঁশ গাছগুলো যেখান থেকে এই বাঁশের দুধগুলো তৈরি হচ্ছে, সেটা চায়নাতে পাওয়া যায়। 365 দিন আপনি সেখানে বীজ বপন করার পরে পানি দেবেন, এবং একদিনও মিস হলে পরে আপনার কোনো কর্মফল থাকবে না। 365 দিন করে করে এভাবে করে 5 বছর, টোটাল 5 বছর পর্যন্ত আপনাকে পানি দিতে হবে, এবং আপনি 5 বছরেও কোনো ফিডব্যাক পাবেন না, কিছুই দেখা যাবে না সেখানে। 5ম বছরের 1 সপ্তাহ 2 সপ্তাহ করে করে যখন যাবে, তখন থেকে সেটা অঙ্কুরায়িত হবে, আস্তে আস্তে গাছ হবে, এবং 6 সপ্তাহের মধ্যে সেটা 90 ফিট টল একটা বাঁশ গাছে পরিণত হবে। অ্যান্ড দ্যাট ওয়ান ইজ 1867 দিন পরে আপনার সেই 90 ফিট ফিডব্যাকটা পাওয়া যাবে, এবং যেগুলোর মধ্যে একদিনও মিস হবে সেই সব গাছগুলো তৈরি হবে না। এবং সেখানে এক ধরনের পানি পাওয়া যায়, সেই পানিগুলোকে ক্রিস্টালাইজড করে এই বাঁশের দুধ তৈরি হয়। তার মানে হলো গিয়ে এখানে খালি যে বাঁশের দুধ আমার হাতে চলে এসছে, ইট ইজ নট অনলি এ মেডিসিন বাট অলসো পেশেন্স। এবার আসা যাক মূল গল্পে। বলছি পুরান ঢাকার নবাবপুর রথখোলার শাহ বণিক দোকানের কথা। 200 বছরেরও বেশি সময় ধরে পূর্বপুরুষের আদি ভেষজ, বনাজি, হেকিমি ও কবিরাজি ওষুধের ব্যবসা ধরে রেখেছেন বর্তমান প্রজন্ম। বণিকটা হলো সারনেম, আর হলো গিয়ে শাহ সেটা তৎকালীন সমাজের যে ইংরেজ সরকার ওনাদের কাছ থেকে প্রদত্ত, ইট মিনস ব্যবসায়ী। তো ওনারা কিছু মুষ্টিমেয় যারা বিজনেস হোল্ডার ছিলেন ওই সময়কার, তাদেরকে এই শাহ টাইটেলে অভিষিক্ত করেছিলেন। ইটস অ্যান অর্নামেন্ট অনার। 1820 সালে বিরাল বণিক নামে যিনি ছিলেন, উনি এই দোকানটার প্রতিষ্ঠাতা ছিলেন। উনি এটাকে মেনটেন করেছেন এবং চালিয়েছেন। তারপরে ওনার ছেলে ধ্রুবলাল শাহ বণিক, উনি চালিয়েছেন। দেন তারপরে হলো গিয়ে চিত্ত শাহ বণিক, উনি চালিয়েছেন। তো এইভাবে করেই এগুলো চলেছে। আমরা 5 নম্বরে আছি। আর আমাদের সবসময়কারই একটা মটো ছিল এই বিজনেসটার, যে টু সার্ভ দ্য পিপল। আর ওই সময়টাতে তো এটা খুব ভালোই চলতো। টিনের বাক্সে কাগজ এঁটে দিয়ে কোনটায় কি রাখা আছে তা লিখে রাখা হয়েছে। বৃদ্ধ তারক, কুসুমদানা, অশ্বগন্ধা, আইরা গোটা, প্রথম চাপের সরিষার তেল, আতস, কাবাব চিনি, শৈলজ, রতনজোত, আকরকড়া, কত যে নাম। প্রায় 3000-এরও বেশি উপাদানের ঔষধ সংরক্ষণে আছে শাহ বণিকের দোকানে। আশ্চর্যের ব্যাপার হলো, অনেক জটিল জটিল রোগের চিকিৎসাও দেওয়া হয় এসব শেকড় বাকড়ে বানানো ওষুধ দিয়ে। এখানে উপকরণের মধ্যে তো আসলে বলে শেষ করার মতো কোনো অবকাশ নেই। এখানে আপনার মনে করেন একদম বেসিক যেটা বা সবার পরিচিত, যেমন আমলকি, হরতুকি, বহেরা, চিরতা, এগুলো সবাই কম বেশি চিনেন। তো এই ধরনের প্রোডাক্টগুলো আগে তো যেমন জ্বর হলে তো চিরতার ব্যবহারটাই বেশি হতো, কালো মেঘের ব্যবহারটা বেশি হতো। হজমের সমস্যা হচ্ছে তো ত্রিফলা নিয়ে গেল। তো ত্রিফলা কি? আমলকি, হরতুকি, বহেরা, এই তিনটার যে একত্রে করা হয়, সেটা সলিড হোক বা পাউডার হোক, সেটাকে ত্রিফলা বলা হয়। সলিড হলে তো ত্রিফলা, আর পাউডার হলে ত্রিফলা পাউডার। তো এটা তারা নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে ভিজে খাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, বদহজম, অরুচি, এগুলো চলে যাচ্ছে। আর এটা অনেকটা টোটকা চিকিৎসাও বলতে পারেন। আবার এগুলোর উপর কিন্তু যেমন আয়ুর্বেদ শাস্ত্র বা ইউনানি শাস্ত্র, এগুলো কিন্তু একটা বিশদ জ্ঞানের ব্যাপার। তো এই সেক্টরগুলা কিন্তু ফ্লাওয়ারিশ হয়েছে এই হার্বসগুলাকে বেস করেই। এটার প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি হার্বসের মধ্যে কখনো সাইড এফেক্টের কোনো ইস্যু আসবে না।
ওষুধ ছাড়াও শাহ বণিকের দোকানে রয়েছে বিভিন্ন দুর্লভ মশলা, রং, সুগন্ধি তেল ও নানা ধরনের বনাজি উপকরণ। এটার মধ্যে 20টার উপরে ইনগ্রেডিয়েন্টস আছে। এটা হচ্ছে শাহি মশলা। শাহি মশলা বলতে এটা দিয়ে আপনি কাবাব, বিরিয়ানি, হালিম, এই যে রমজানে আমরা এগুলো সেল করছি, হালিমের জন্য এটা খুবই ভালো হবে। এবং এটাতে এমন এমন মশলা দেওয়া আছে যেগুলো আপনি বাজারে রেগুলার দেখতে পাবেন না। যেমন আপনার আছে পাত্থার কা ফুল, এটা একটা ইন্ডিয়ান শাহি মশলা, এটা মোগল আমল থেকে ইউজ হয়ে আসতেছে। তারপরে আছে পিপুল, শাহি এলাচ, তারপরে আপনার ছোট এলাচ, এরকম মিলিয়ে প্রায় 20টার উপরে আইটেম দিয়ে এই মশলাটা তৈরি করা। এটা যখন দিবেন এটার রান্নাটাই হবে একটা স্পেশাল। এটা বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলো আমাদের থেকে নিয়ে যায় এই মশলাটা। মশলার কাজ কিন্তু শুধুমাত্র টেস্ট বাড়ানো না খাবারের, মশলার কাজ হচ্ছে হজমটাকেও ঠিক করা। যেমন হিংটা কি করে, আমরা যতই আপনার ফ্যাটি খাবার খাই না কেন, এটা লিভারের উপরে চর্বির পরতটা পড়তে দিবে না, ফ্যাটটাকে এটা করে বের করায় দিবে। তো এই যে হিংও কিন্তু একটা এক্সপেন্সিভ মশলা, এটার পার কেজি 10,000 টাকা, যদিও এটা অল্প পরিমাণে লাগে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পাশে ভেষজ শাস্ত্রের চিকিৎসা কতটুকু কার্যকর তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় উত্তরসূরিদের সাথে কথা বলে। এগুলো তখনও ছিল, এখনও আছে, তার মানেই সেটা প্রমাণিত যে ওদের একটা বেনিফিটস তো 100% আছে, না হলে পরে তো সেটা প্ল্যান্টেশনই হতো না। এই যে তিত বেগুনের ভালো আরেকটার নাম আছে কাকমাছি গাছ, দেখলে পরে সেটাকে আগাছা মনে করবেন, কিন্তু আল্লাহ তো আগাছা হিসেবে কাউকে তৈরি করেন নাই, সেটা তৈরি করেছেন হলো কি উপকারী গাছ হিসেবে। সেটা মানুষের অনেক উপকারে আসে, যেমন সেটা লিভার ফাংশন ভালো করে, সেটা ডায়াবেটিক্সের জন্য খুব ভালো মেডিসিন, দুর্লভা ক্যান্সারের 4th স্টেজ পর্যন্ত ঠিক করতে পারত। আপনারা যেই আগাছা গাছগুলোকে বলছেন সেগুলোকে বাড়ানোর জন্য স্পেশাল কোনো কিছুরই দরকার পড়ে না, জাস্ট খালি একটু একটার থেকে আরেকটা প্লান্টেশন করে দিলে পরেই হয়। প্লান্টেশনের দরকার খালি যে ভেষজ হিসেবে কাজ করবে সেটা না, এরা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়।